بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاذبون. أيضا قال تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا یا رسول اللہ حبیب خالق ایک تاتوئی برغوزیدہ ذوالجلال پاک بے ہم تاتوئی. اللہم صلی وعلى آل سيدنا. الله 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 لا إله الله الله. آمینہ بی بی کے گلشن میں آئی ہے تازہ بہار، پڑھتے ہیں صلی اللہ علیہ وسلم آج درو دیوار نبی جی. اللہ 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 اللہ. نزدیک آ رہا ہے رمضان کا مہینہ، نزدیک آ رہا ہے رمضان کا مہینہ. سائل سے زائروں کا، سائل سے زائروں کا پھر آگا سفینہ. نزدیک آ رہا ہے رمضان کا مہینہ، نزدیک آ رہا ہے. روزے کو دیکھنے کو آ
आंखें तरस रही हैं रोज़े को देखने को, आंखें तरस रही हैं ऐ वालिए मदीना, ऐ वालिए मदीना, जल्दी बुला लिए ना नज़दीक आ रहा है रमज़ान का महीना, नज़दीक आ रहा है। एक बार फिर दिखा दो रमज़ान में मदीना, एक बार फिर दिखा दो रमज़ान में मदीना, बेशक बना लो आका, बेशक बना लो आका, मेहमान दो घड़ी का, नज़दीक आ रहा है रमज़ान का महीना, नज़दीक आ रहा है। दिल रो रहा है जिनका आंसू झलक रहे हैं, दिल रो रहा है जिनका आंसू झलक रहे हैं, उन आशिकों का सदका, उन आशिकों का सदका, बोलो आइए मदीना, नज़दीक आ रहा है रमज़ान का महीना, नज़दीक आ रहा है। উপস্থিত ঐতিহ্যবাহী সাদেকনগর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার সম্মানিত মুসল্লি কেরাম, পরম শ্রদ্ধাভাজন মুরব্বিন ইজাম, সমবয়সী যুবক ভাইয়েরা, প্রদানশীল মুস্তুরাত খাওয়াতিন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন হাকুল হাকিম পরওয়ারদিগার আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন হাকুল হাকিম পরওয়ারদিগার আমাদেরকে আজ মাহে শাবান মাসের তৃতীয় জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর জামে মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। ওই আল্লাহর দরবারে প্রত্যেকে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ সালাম রাসূল কায়নাত ফখর মুজদাদ নূরে মুজাসসাম শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যেটা আজকের খুতবার মধ্যে আসছে। রব্বুল আলামিন হাকিমুল হাকিম ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يعمل من الصالحات وهو مؤمن فلا كفران لسعيه وإنا له كاتبون। আর যে ব্যক্তি ভালো কাজ করে সে হলো মুমিন, আর মুমিনের পরিশ্রম কখনো বৃথা যাবে না, আমি আল্লাহ সেটা লিপিবদ্ধ করে রেখেছি। অর্থাৎ মুমিন যখন কোনো ভালো কাজ করে সে ভালো কাজের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দেন। দুনিয়াতে না পাইলে সেটা আখিরাতের জন্য জমা থাকে। ঈমানদাররা কোনো কাজ বৃথা যায় না। আল্লাহ বলেন, ফালা কুফরান লিসাইহি, ঈমানদারের কোনো পরিশ্রম, কোনো চেষ্টা বৃথা যাবে না। ওয়া ইন্না লাহু কাতিবুন, কারণ ঈমানদারের প্রত্যেকটা চেষ্টার বিষয় আমি আল্লাহর কাছে লিপিবদ্ধ করা আছে।
আজকের পথের মধ্যে অনেকগুলো হাদিস শরীফ আসছে, তার মধ্যে অন্যতম হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ডাক দিয়ে বলছেন, নিশ্চয়ই ইদা আমিলতা সাইয়্যাতান ফা'মাল বিজামবিহা হাসানাতাস সিররি ওয়াল আলানিয়া। কোন বান্দার মাধ্যমে যখন কোনো গুনাহের কাজ হয়ে যায়, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ওসিয়ত উপদেশ হিসেবে বলেছেন। ক্বালা মুআজ ইবনে জাবাল, ইয়া রাসূলুল্লাহ আওসিনি, ইয়া রাসূল আমাকে কিছু উপদেশ দেন। ফাকালা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা আমিলতা সাইয়্যাতান, যখন তুমি গুনাহের কাজ করে ফেলবে, কোনো একটা গুনাহের কাজ, মন্দ কাজ হয়ে যায় তোমার থেকে, ফা'মাল বিজামবিহা হাসানাতাস সিররি ওয়াল আলানিয়া, তখন তুমি সাথে সাথে একটা ভালো কাজ করে ফেলো। যখন তোমার থেকে কোনো গুনাহের কাজ হয়ে যায়, সাথে সাথে একটা সওয়াবের কাজ করে ফেলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তখন মুআজ বিন জাবাল আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ জিদনি, আরো কিছু উপদেশ দেন। ক্বালা ইস্তাহয়ি মিনাল্লাহ, তুমি আল্লাহকে এমন ভাবে হায়া করো, লজ্জা করো, আল্লাহকে এমন ভাবে ভয় পাও, এমন ভাবে লজ্জাবোধ করো, কামা তাস্তাহয়ি মিন সালিহিন জিরানিক, মিন সালিহি জিরানিক, তোমার একজন সালেহ বুজুর্গ, নামাজি, আল্লাহওয়ালা, যাকে দেখলে তুমি, যার সামনে তুমি কোনো গুনাহের কাজ করতে পারবে না। যেমন নিজের আপন মা বাবা, নিজের মা বাবার সামনে ছেলে গুনাহের কাজ করতে পারে? কোন একজন আলেম দ্বীন, সাচ্চা আলেম, ওনার সামনে কোন একজন আল্লাহর বান্দা গুনাহের কাজ করার সাহস পায় না। কোন একজন বুজুর্গ, পীর ও মুর্শিদ, যার সামনে গুনাহের কাজ করার সাহস পায় না, তুমি লজ্জাবোধ করো তার সামনে গুনাহের কাজ করতে, তাহলে তুমি তার চাইতে বেশি আল্লাহকে ভয় করো। আমাদের নফসের এত বেশি দৌরাত্ম, এত বেশি নফসের ক্ষমতা, আমরা বান্দাকে ভয় পাই, কিন্তু ওইভাবে আল্লাহকে ভয় পাই না। অথচ হওয়ার দরকার ছিল বিপরীত। আল্লাহর বান্দা, যিনি একজন আলেম, একজন বুজুর্গ, ওনার সামনে আমরা গুনাহ করতে ভয় পাই, কিন্তু আমরা এই কথা আমাদের অন্তরে এখনো গাঁথতে পারি নাই যে আমি যেখানে যাই না কেন আমার সাথে রব্বুল আলামিন আছেন। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি তোমার প্রতিবেশী, বুজুর্গ প্রতিবেশী, যে প্রতিবেশীর সামনে, যে মানুষের সামনে, যে আত্মীয়ের সামনে তুমি গুনাহের কাজ করতে ভয় পাও, অনুরূপভাবে আল্লাহকেও ভয় পাও। ফাকাদ ইয়া রাসূলুল্লাহ জিদনি, সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আরো কিছু উপদেশ দেন। ক্বালা সাল্লি সালাতা মুওয়াদ্দাইন কাআন্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া, তুমি যে ওয়াক্তের নামাজ পড়তেছো, সে ওয়াক্তের নামাজকে তোমার দুনিয়ার শেষ নামাজ মনে করো। সাল্লি সালাতান মুওয়াদ্দাইন, তুমি যে নামাজটা পড়তেছো এমন ভাবে পড়বে, কাআন্নাহা, যেন সেটা আখিরু সালাতিকা, তোমার শেষ নামাজ, আখিরি নামাজ, মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে। এই নামাজের পরে তোমার মৃত্যু হবে, এটা জেনে তুমি নামাজ পড়ো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ জিদনি, সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো কিছু উপদেশ দেন। ক্বালা আলাইকা বিকাসরাতি যিকরিল্লাহ, তোমার উচিত বেশি বেশি জিকির করা, আল্লাহর জিকির করা। ওয়া কিরাআতিল কুরআন, কোরআন তিলাওয়াত করা। ফাইন্নাহু নূরুল লাকা ফিস সামা ওয়া নূরুল লাকা ফিল আরদ, নিশ্চয়ই কোরআন তেলাওয়াত এটা তোমার জন্য আসমান এবং জমিনের মধ্যে নূর হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। ওয়ানজুর লিমান হুদুনাকা, তুমি দেখো তোমার থেকে যে নিম্নমানের, তোমার অবস্থা থেকে যে একটু নিম্নমান, তার দিকে তাকাও।
ওয়ালা তানজুর লিমান হুয়া ফাওকাকা, তোমার উপরে যিনি তোমার থেকে ভালো অবস্থানে আছে তার দিকে তাকাইও না, তার দিকে দেখিও না। তোমার থেকে নিম্নে যে আছে তাকে দেখো এবং আল্লাহ শুকরিয়া আদায় করো, কারণ তোমাকে আল্লাহ নিম্ন স্তরে নাকি তার থেকে ভালো অবস্থানে রেখেছেন। আলহামদুলিল্লাহ। ওয়া হাবিবিল মাসাকিন, মিসকিনদেরকে ভালোবাসো, এতিম মিসকিন গরিবকে ভালোবাসো। ওয়াজালিসহুম, এবং তাদের সাথে বসো। গরিব মিসকিন ফকির তাদের সাথে তুমি বসো, তাদেরকে সময় দাও। ওয়াসিল রহিমাকা, তোমার আত্মীয়তার বন্ধন রক্ষা করো। ফাইন্নাহু ইউবারাকু লাকা ফিল মালি ওয়াল উমর, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখলে তোমার ধন সম্পদ এবং হায়াতের মধ্যে বরকত হবে। ওয়াসিল, সিল মানে আত্মীয়তার বন্ধন রক্ষা করা। ওয়াসিল রহিমাকা, ফাইন্নাহু, নিশ্চয়ই এই আত্মীয়দের সাথে ভালো সম্পর্কটা, ইউবারাকু, বরকত আনবে, লাকা, তোমার জন্য, ফিল মাল, মালের মধ্যে, ওয়াল উমর, উমর মানে বয়স, হায়াত। তাহলে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে আল্লাহ ধন সম্পদ এবং হায়াতের মধ্যে কি দেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া কুলিল হক, হক কথা বলো। ওয়ালাউ কানা মুররা, যদিও বা মানুষ বেজার হয়। আরেকটা হাদিসের মধ্যে আসছে, তুমি হক বলো যদিও বা তোমার বিরুদ্ধে যায়। নিজের বিরুদ্ধে গেলেও হক কথাটা বলতে হবে। আমার পক্ষে থাকবে না, আমার বিপক্ষে যাবে, সেজন্য আমি হককে চুপ রাখবো, এটা নিষেধ। তারা বলছেন ওয়াকুলিল হাক্কা, সত্য বলো। ওয়ালাউ কানা মুররা, যদিও বা তিক্ত হয়। ওয়াকজিমিল গায়জ, রাগকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো, তোমার রাগ ক্ষোভগুলোকে নিয়ন্ত্রণ করো। ওয়াহসিন ইলা মা আসা ইলাইকা, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তার সাথে সদ্ব্যবহার করো। দেখেন, এগুলো সবগুলো হচ্ছে আমাদের নফসের চিকিৎসা। আমাদের নফসে যেটা চায় সেটার বিপরীত। নফসে মনে চায়, নফস মানে মন, যখন রাগ আসে মনে চায় যে রাগটা প্রকাশ করি। আল্লাহ রাসূল বলছেন থামো, রাগকে কন্ট্রোল করো। যখন কেউ আমার সাথে দুর্ব্যবহার করে তখন মনে চায়, নফসে চায় যে তার সাথে আমি দুর্ব্যবহার করি। আল্লাহ রাসূল বলছেন তার সাথে ভালো ব্যবহার করো। এটা কি সহজ? কেউ যদি আমাকে গালি দেয়, আমি গালি না দিয়ে চুপ থাকা, এটা কিন্তু খুব কঠিন কাজ। কেউ যদি আমার সাথে দুর্ব্যবহার করে, আমি চুপ থেকে তার সাথে ভালো ব্যবহার করা, এটা খুব কঠিন কাজ। কিন্তু এই কঠিন কাজটা যে করতে পারবে সে হচ্ছে পাক্কা ঈমানদার। তার নফস তার নিয়ন্ত্রণে আছে, সেই জন্য তার রুহানি তরক্কি হবে। ওয়া ইয়াকা ওয়া হুব্বুদ দুনিয়া, এবং দুনিয়ার প্রেম থেকে দূরে থাকো। দুনিয়াদারির তে মগ্ন হওয়া থেকে দূরে থাকো। দুনিয়াদারি করতে হবে, তবে প্রয়োজন মোতাবেক। এত বেশি দুনিয়াদারি করতে গিয়ে মওলাকে ভুলে গেলে সেই দুনিয়াদারির মধ্যে মগ্ন হলে দুনিয়াদারিটা আমাদের জন্য নোকসানি হবে, ক্ষতি হবে। আচ্ছা, ওয়ানসাহ লিন্নাস, মানুষকে নসিহত করো, মানুষের জন্য কল্যাণ কামনা করো। কামা তানসাহু লিনাফসিকা, নিজের জন্য যেভাবে কল্যাণ চাও, নিজের জন্য ভালো কামনা করো, তেমনি ভাবে মানুষের জন্য ভালোই কামনা করো। আমি ভালো থাকলাম, আরেকজনের ক্ষতি করলাম, এভাবে নয়। নিজেও ভালো থাকতে হবে, প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকো। ওয়ালা তা'তিব আলাইহিম, এবং কাউকে বৎসনা করিও না, গালমন্দ করিও না, হেয় প্রতিপন্ন করবে না। ইয়া মুআজ, হে আমার সাহাবী মুআজ, লা আকলা কাত্তাদবীর, চিন্তার ন্যায় কোনো বিবেক নেই। কথাগুলো আসলে হয়তো আমার কাছে কঠিন মনে হবে, কিন্তু খুব সূক্ষ্ম সূক্ষ্ম অল্প কথার মধ্যে আমার দয়াল নবী অনেক গভীরের কথা বলেছেন। চিন্তার ন্যায় কোনো বিবেক নেই, অর্থাৎ যে কোনো কাজ চিন্তা করে করবে, আবেগ দিয়ে নয়। কি দিয়ে? বিবেক দিয়ে কাজ করবে। আবেগের তাড়নায় হুট করে কোনো একটা মন্তব্য করে বসবে না।
আবেগের বসে কোনো একটা কথা দিয়ে বসবে না, চিন্তা দিয়ে বিবেক দিয়ে কাজটা করতে হবে। ওয়ালা ওয়ারাআকাল হায়া, এবং লজ্জা শরমের চাইতে, হায়ার চাইতে বড় কোনো বুজুর্গি নেই। মানুষের সবচাইতে বড় বুজুর্গি হায়া। আরেকটা হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। যখন হায়া উঠে যাবে, লজ্জা শরম উঠে যাবে, তখন তুমি যেমন ইচ্ছে তেমন করতে পারবে। আজকে জেনাবে বিচার, অন্যায় অপরাধ বাড়তেছে হায়া উঠে যাওয়ার কারণে, বেয়াদবি বেড়ে গেছে হায়া উঠে যাওয়ার কারণে, শ্রদ্ধাবোধ উঠে গেছে হায়া না থাকার কারণে। নিজের অন্তরের মধ্যে হায়াটা নাই। আমাদের এখানে একটা কথা বলে, চোখ শরম, চোখের শরমও চলে গেছে, বিদেশ থেকে তো চলে গেছে। একটা চোখের যে হায়া, সেটাও এখন চলে গেছে। এই জন্য আমি বলছেন, ইদা ফাতাকাল হায়া, যখন হায়া চলে যাবে, ফাফআল মা শিতা, তুমি যেমন ইচ্ছে তেমন করতে পারবে। তুমি যদি ল্যাংটাও ঘুরো, উলঙ্গ হয়েও ঘুরো, তোমার কাছে সে লজ্জাবোধ লাগবে না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে, আর হায়া হচ্ছে শুরবাতুম মিনাল ঈমান, লজ্জাবোধ হায়া এটা ঈমানের একটা অংশ। যার যত বেশি লজ্জা, সে গুনাহ থেকে তত বেশি দূরে থাকে। কারণ যখন লজ্জা চলে যায়, গুনাহের কাজ সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী আগেই বলেছেন যে তুমি এমন ভাবে আল্লাহকে হায়া করো, আল্লাহর কাছে এমন ভাবে শর্মিন্দা হও, যেমনি ভাবে একজন তোমার বুজুর্গ প্রতিবেশীর সামনে শর্মিন্দা হও। যখন আমরা আল্লাহকে ভয় করব যে আমি আল্লাহর সামনে কেমনে চেহারা দেখাবো, এই হায়া, এই লজ্জা যখন এসে যাবে, তখন আর গুনাহের কাজ আমার মাধ্যম হবে না। এজন্য আল্লাহ নবী বলেছেন, লা ওয়ারাআকাল হায়া, হায়া শরমের মতো বড় পরহেজগারি তার নাই, বুজুর্গি আর নাই। ওয়ালা হাসাবাকা হুসনিল খুলকি, সৎ চরিত্র, ভালো চরিত্রের নিয়ে কোনো ভদ্রতা নেই। ভালো চরিত্র হচ্ছে একটা সম্পূর্ণ ভদ্রতা। আর আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন খুলুকে আযীম দান করেছেন, হুসনে আযীম দান করেছেন, উত্তম চরিত্র। ওয়ালা নাসাবাকাল ইলমি, এবং ইলমের নিয়ে, জ্ঞানের নিয়ে কোনো বংশধারা নেই। মানে এই যে ইলম, ইলম এমন একটা জিনিস যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত ইলম দান করেছেন। সে ইলম থেকে আস্তে আস্তে ইলমের সেই স্রোতধারা, ইলমের সেই ধারাবাহিকতা আজ পর্যন্ত আছে। সেটা আমি পর্যন্ত এসে আপনাদের কাছে এখন পৌঁছতেছে। তা আমার নবী বলতেছেন, দাদা, বাবা, ছেলে, নাতি, এটা একটা বংশধারা, একের পর একজন আসে। অনুরূপভাবে ইলম একটা ধারা। আমি আমার ওস্তাদ থেকে, আমার ওস্তাদ তার ওস্তাদ থেকে, তার ওস্তাদ তার ওস্তাদ থেকে, এবার যাইতে 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইলমের ধারা পৌঁছে গেছে। আল্লাহ নবী বলেন, ওয়ালা নাসাবাকাল ইলমি, ইলমের মতো আর কোনো বংশধারা নাই। কোন কোন বংশ বাপ ছেলের পরে নাতিতে গিয়ে স্টপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কোন কোন ধারা আর বাবার থেকে ছেলে হয় নাই, এরকম ধারাও আছে। বংশধারা বন্ধ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ইলমের বংশধারা, ইলমের যেটা ধারাবাহিকতা, সেটা বন্ধ হবে না। যাই হোক, এই এত বড় হাদিস শরীফ প্রায় 1.5 পৃষ্ঠার মতো, এখানে অনেকগুলো নসিহত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করেছেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, दो आलम क्यों न हो कुर्बान उसी पर, खुदा भी है रज़ा जो ए मुहम्मद, सला दुनिया। সম্মানিত হাজিরিন, আর এক জুমা পরেই আল্লাহ যদি কবুল করেন আমাদের মাহে রমজান, তাহলে আগামী জুমা ইনশাআল্লাহ মাহে রমজানের গুরুত্বপূর্ণ বিভিন্ন মাসালা মাসাইল সম্পর্কে আলোচনা করব। রমজান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা হবে আগামী জুমা ইনশাআল্লাহ। আমি আমার বেশ কয়েক জুমা আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ধারাবাহিক আলোচনার
মদিনা শরীফে হিজরত পর্যন্ত বলেছিলাম। হিজরতের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনা শরীফে তিনটা গোত্র, তিনটা সমাজ আগের থেকেই ছিল। একটা হচ্ছে মুশরিক, যারা মূর্তি পূজা করে, তাদেরকে পৌত্তলিকও বলা হয়। 2 নম্বর হচ্ছে ইহুদি, 3 নম্বর খ্রিস্টান। কয়টা? 3টা। 3 জনের 3 ধরনের মনোমানসিকতা, 3 ধরনের চিন্তাধারা। এর মধ্যে দয়াল নবী মক্কা শরীফ থেকে মদিনায় যাওয়ার আগে মদিনা শরীফ থেকে তৎকালীন মুশরিক, ইহুদি, খ্রিস্টান তারাও মক্কা শরীফে হজ করার জন্য আসতো। যদিও বা মূর্তি পূজা করতো, কিন্তু তারা হজের মৌসুমে হজ করতো। এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। তো যখন মক্কা শরীফ আসতো, আমার রাসূল কয়েকজন সাহাবীকে নিয়ে ওই মক্কা শরীফের একটা পাশে জায়গা আছে, সেটা হচ্ছে আকাবা। আকাবার মধ্যে 3 বছরে 3 বার, প্রথমে 11 জন, এরপরে 80 জন, আস্তে আস্তে 115 জন উপরে আল্লাহর নবীর হাতে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তারা মদিনা শরীফে গিয়ে ইসলাম সম্পর্কে খবর দিত। তো মদিনা শরীফের মধ্যে যখন এই ইসলামের বাণী পৌঁছে গেল, সবাই আগ্রহ নিয়ে বসে আছে কখন আল্লাহর রাসূল মক্কা শরীফ থেকে মদিনায় আসবেন। এবং আমার নবী ইঙ্গিতও দিয়েছেন যে আমি যে কোনো সময় মদিনায় হিজরত করব, তোমরা প্রস্তুত থাকিও। যাই হোক, আমার নবী হিজরত করলেন। যখন হিজরত করলেন তখন ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক সবাই মিলে আমার নবীকে সাদরে গ্রহণ করলেন। নবীকে মদিনা শরীফে জায়গা দিলেন। মদিনা শরীফের আগের নাম ছিল ইয়াসরাব অথবা ইয়াসরিব। ইয়াসরাব অর্থ হচ্ছে অস্বাস্থ্যকর জায়গা। মদিনা শরীফ ছিল খুবই অস্বাস্থ্যকর পরিবেশ, যেখানে মানুষ সবসময় অসুস্থ থাকত, আবহাওয়া ভালো ছিল না। তো তারা আমার নবী যখন মদিনা শরীফে তশরিফ নিলেন, তখন মদিনায়ে পাকের নাম দিল মদিনাতুন নবী। কি নাম দিয়েছেন? মানে নবীর শহর। শহরের নাম আমার নবীর নাম হয়ে গেছে। এবং নাম পরিবর্তন করার সাথে সাথে পরিবেশ, আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে নবীর নামের সাদাকায়। এই জন্য হাদিস শরীফ, মিশকাত শরীফে আছে যে নামেরও একটা প্রভাব আছে। নামের কারণে অনেকগুলা প্রভাব বিস্তার করে। কিয়ামতের ময়দানে নাম ধরেই ডাকা হবে। এই জন্য আমার নবী বলেন, তোমরা সুন্দর সুন্দর নাম রাখো। যাই হোক, মদিনা শরীফে গিয়ে আমার নবী চিন্তা করলেন, সবাই যখন আমার নবীকে সাদরে গ্রহণ করলো, আমার নবী চিন্তা করলেন সবাইকে নিয়ে একটা রাষ্ট্র কায়েম করা দরকার, একটা সনদের প্রয়োজন। কারণ 4 ধরনের জাতি তখন একত্রিত। আগের থেকে 3টা ছিল, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, এরপরে আসলেন আমার নবী মুসলমান সাহাবায়ে কেরামকে নিয়ে। তো মুসলমান জাতি, আমার নবী সহ মুসলমানদেরকে নিয়ে 4টা জাতি, 4 জন জাতি মিলে একটা সনদ করলেন, যেটার নাম হচ্ছে মদিনা সনদ। কি নাম? আরবিতে বলা মিসাকুল মদিনা, মদিনা সনদ। তো মদিনা সনদের মধ্যে 52টা ধারা ছিল। কয়টা ধারা? সেখান থেকে আমি 15টা ধারা এখানে পেয়েছি। এটা একটা আন্তর্জাতিক সনদ ছিল এবং এই সনদের মাধ্যমে এখানে উল্লেখ আছে যে মদিনা রাষ্ট্রের সর্বাধিনায়ক প্রধান হচ্ছেন আমার রাসূল। অর্থাৎ সনদের মাধ্যমে আমার নবীকে তারা সবার প্রধান হিসেবে মেনে নিয়েছে। সেখানে আরো অনেকগুলো কথা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে সনদ, যে সূত্র, যে শর্ত সবচেয়ে উল্লেখযোগ্য, সেটা হলো আমাদের মদিনা রাষ্ট্রের ভিতরে 4 ধরনের জাতি, কেহ যদি বহিঃশত্রু দ্বারা আক্রমণ হয় আমরা একসাথে প্রতিহত করব, এবং কেউ গোপনে অন্য কোনো বাহিরের শত্রুর সাথে চুক্তি করব না। তো এই চুক্তিটার মধ্যে ইহুদিরাও ছিল, কিন্তু ইহুদিরা সর্বপ্রথম এই চুক্তি ভঙ্গ করে মক্কার কাফেরদের সাথে চুক্তি করে তারা আমন্ত্রণ জানিয়ে মদিনায় আমার নবীর উপর আক্রমণ করার জন্য চুক্তি গোপনে ষড়যন্ত্র করতে লাগলো।
দেখেন এই ইহুদি জাতিরা কমবক্তরা পৃথিবীতে কখনো শান্তিতে ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। যার কারণে তারা নিজেরাও শান্তিতে থাকে না, আশেপাশের কোনো জনগোষ্ঠীকে তারা শান্তিতে থাকতে দেয় না। পৃথিবীর সবচেয়ে ফাসাদকারী জাতি হচ্ছে ইহুদি, এবং সবচেয়ে বেশি নবী হত্যাকারী, রসুল হত্যাকারী জাতি হচ্ছে ইহুদি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা শাস্তি দিয়েছেন, তারা একটা জায়গার মধ্যে 40 বছর পর্যন্ত দৌড়াইছে। সব রাত্রেবেলা শুরু করে দৌড়ানো, সকালবেলা দেখে যেখান থেকে শুরু করছে সেখানে আল্লাহ আবার তাদেরকে এনে দিচ্ছে। এইভাবে কয় বছর? 40 বছর এক জায়গায় খালি দৌড়েছে, ঘুরে ঘুরে। আল্লাহ তাদেরকে জমিনটা তাদের জন্য সংকীর্ণ করে দিয়েছেন। এত বড় কমবক্ত জাতি, পৃথিবীর একমাত্র জাতি যাদের উপরে পাহাড় তুলে আল্লাহ শাস্তি দিতে চেয়েছিলেন। এবং যারা বলেছিল মুসা ইসলামকে, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা পারবো না, এত বড় এত বেরি তারা মানে নিকৃষ্টতম জাতি পৃথিবীর। তো আল্লাহ রসুল ইসলামকে প্রথমে মেনে নিয়েছিল, তার কারণ হচ্ছে তারা মনে করেছিল আমার রসুল তাদের কথা মতো রাষ্ট্র চালাবে। যখন দেখতেছেন আমার রসুলের কারণে ইসলামের প্রসারতা এবং তাদের যেই ষড়যন্ত্র সেগুলো আমার নবী মেনে নিচ্ছেন না, তখন তারা আমার নবীর বিরুদ্ধে চলে গেছে। এর মধ্যে হলো মুনাফিক একটা বের হলো দল, যার নেতৃত্বে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে, নাম কিন্তু আব্দুল্লাহ, নাম কি আব্দুল্লাহ, কিন্তু মুনাফিকের সরদার, মুনাফিকের সরদার। এইভাবে মসজিদের মধ্যে আল্লাহ নবীর পিছনে, রাসূল পাক ইসলামের পিছনে নামাজ পড়তো, মুসলমানদের সাথে সব কিছু চলতো, আবার ওদিকে গিয়ে কাফেরদের সাথে ষড়যন্ত্র করত। যাই হোক প্রিয় হাজিরিন, এই মদিনা সনদ এটার কারণে মদিনা রাষ্ট্র এবং ইসলামী রাষ্ট্রের প্রথম সূচনা হয়েছে। সবাই আমার নবীর নেতৃত্বকে মেনে নিয়েছিল। এরপর ইনশাআল্লাহ আমরা মাহে রমজান মাসের 17 তারিখ ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ হয়েছে, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা মাহে রমজানে জানবো। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।